সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন সংবাদ প্রবার্তা নিমিত্ত বাংলার ক্যানভাসে, সহযোগিতায় সাঁতরাগাছি মিলিয়ন্স মাই সোসাইটি এবং ডিঙি উপলব্ধি। আজকে আমরা এমন একজন মানুষের তো আপনাদের পরিচয় করিয়ে দেবো, যিনি একাধারে সংসার সামলে যাচ্ছেন, আবার ঠিক তেমনি লিখে চলেছেন বাচ্চাদের জন্য ছড়া এবং বড়দের জন্য কবিতা। আসুন ওনার সঙ্গে একটু পরিচয় করে নিই। নমস্কার, আপনার নাম একটু বলবেন? আমার নাম মালতী দাস। আচ্ছা, আপনি যে একদিকে যেমন সংসার চালাচ্ছেন, তেমনি একাধারে লিখে চলেছেন বাচ্চাদের জন্য ছড়া, বড়দের জন্য কবিতা। কিভাবে সম্ভব হচ্ছে এটা দেখুন? এটা হয়, যদি আমার ইচ্ছে থাকে তাহলে আমি নিশ্চয়ই ওরই মধ্যে সময় বার করে নেব। আমি সেইভাবেই করি, যেটুকু অবসর সময় পাই একটু। শুধু তাই না, নানা কাজকর্মের মধ্যেই যখন আমার মাথায় চিন্তাটা আসে তখন সেটা মাথাতেও রাখি। অনেক সময় আমি ওরই মধ্যে আমি একটু ডায়েরিতে লিখি। শুরুটা কিভাবে করলেন? শুরুটা হঠাৎ করে কোনো ছোটবেলা থেকে আমার বেশি যায়, বিশেষ করে ছন্দটা বেশি যায়। এটা যেন আমাকে খুব বেশি ভাবতে হয় না, খুব কম সময়ের মধ্যে আমি ছোটোখাটো ছড়া বা কবিতা লিখতে পারি। মানে এটা ঈশ্বর দত্তরই হয়তো, এটা আমার নিজস্ব চেষ্টায় ঠিক নয়, ঈশ্বর দত্ত। আর এর জন্য আমার প্রেরণাদায়ক অনেকেই আছেন, তার মধ্যে সর্বাগ্যে যাকে যার নাম তারপরে তো পরবর্তীতে মা বাবা তো আমার কবিতা শুনে ভালো লাগতো, ওনারাও মানে খুবই প্রশংসা করতেন আমার। তারপরে পরবর্তীকালে আমার শ্বশুরবাড়িতে এসে আমার মানে হাজব্যান্ড, উনি তো মানে খুবই আমাকে এ ব্যাপারে উৎসাহ দেয়। আর সেই সঙ্গে আছে ওনার বন্ধু সুকান্ত দা। আচ্ছা, আপনি এই লেখালেখিটা শুধু মানে নিজের শখের বা জন্য সীমাবদ্ধ, নাকি আপনি কোনো লিটিল ম্যাগাজিন হোক বা পাবলিশার তাদের সঙ্গে যুক্ত আছেন? প্রথমে যদিও ব্যাপারটা আমার শখের ছিল, কিন্তু পরবর্তীকালে মানে ভেতরে যে ইচ্ছে, একটা সত্য ইচ্ছে তো ছিলই, সেখান থেকে আমার লিটিল ম্যাগাজিনে আমি তো মানে লেখা শুরু করে দিয়েছিলাম। প্রচুর লিটিল ম্যাগাজিনে আমার বই বেরিয়েছে। শুধু তাই না, আমার আমি নিজে একটা ছোটদের জন্য বাচ্চাদের একটা বই আমি লিখেছিলাম, সেটা আমাদের বোধোদয়ে অনেক বছর চলেছে। আপনার লেখা একটু বইয়ের সংকলন যদি একটু দেখান আমাদেরকে। হ্যাঁ, কভার নিশ্চয়ই। পেজটা যদি দেখান। এইটা হচ্ছে আমার ছোটদের লেখা বই। এই যদি একটু শোনান। আচ্ছা, নিশ্চয়ই শোনাবো। আমার ছেলেও একটা কথা বলে নিই, আমার ছেলেও কবিতা লাইনেই আছে, ও কবিতা লিখতে পারে, ও বই বেরোয়। ওর এই আত্মদর্পণ বলে একটি বইতে আমার একটি কবিতা বেরিয়েছিল, আমি সেটাই তাহলে আপনাদের শোনাচ্ছি। কবিতার নাম বিবেক বাড়ি। বড় হয়ে হবে কি, ঠিক করবে কে? বাবা মা ছাড়াও আছে টিচার যত যে। মা বলেন ডাক্তার হবো, এটাই আমার স্বাদ। বাবা বলেন ইঞ্জিনিয়ারিং পড়লে পয়সা অগাধ। দাদা বলে শিখিয়ে দেব, খেলবি ক্রিকেট ম্যাচ। বন্ধু বলে ছাড়তো ওসব, সেই না ঘুড়ির প্যাচ। দিদি বলে গানের মতো নেই রে জিনিস কিছু। দেশের সেবা করতে হবে, যেটু বলল ডেকে পিছু। ভাই বলল এই যুগেতে ভালো কুস্তি শিখে রাখা। আঁকার টিচার করবে আর্টিস্ট, এটাই কথা পাকা। লেখাপড়া সবার আগে বলেন প্রাইভেট টিউটর। কম্পিউটার টিচার বলেন শেখো শুধু কম্পিউটার। সাঁতারের টিচারের আশা করবে চ্যাম্পিয়ন। আমি এসব কিছু হব না গো, এই করেছি পণ। বিবেক বলে মানুষ মান আর হুঁশে হয়। মান আর হুঁশের মান রেখে তুই দে মানুষের পরিচয়। খুবই সুন্দর লাগলো। সংবাদ প্রবার্তা নিমিত্ত বাংলার ক্যানভাসের তরফ থেকে মালতী দাস মহাশয়কে সম্মাননা তুলে দেবেন আরেকজন গুণী মানুষ বিমান দাস। ওনাকে একটু আমি সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন সার্টিফিকেট হচ্ছে বিমান দাস। ওনাকে অনুরোধ করবো মালতী দাস মহাশয়কে মেমেন্টোটা তুলে দেওয়ার জন্য।
সত্যি কথা বলতে আমার ভীষণ আনন্দ হচ্ছে প্রথম ক্যামেরার সামনে